চলো আজকে তোমাদেরকে দেখাবো বারাসাত শ্রীগুরু বস্ত্রালয়ের পয়লা বৈশাখ বা বলতে পারো চৈত্র সেলের কিছু কালেকশন। আশা করি তোমাদের ভালো লাগবে আজকের ভিডিওটা। শ্রীগুরু বস্ত্রালয়ের আরও অনেক আউটলেট আছে, তোমরা সেগুলো একটু গুগল করে দেখতে পারো। বাট আমি বলবো যদি একটু নতুন কিছু শাড়ি পরতে ইচ্ছে হয় তাহলে কিন্তু তোমাদেরকে আসতে হবে শ্রীগুরু বস্ত্রালয়ে। কারণ দেখতে পাচ্ছ এটা একটা কটনের শাড়ি আছে, আর এটাও একটা কটনের শাড়ি আছে যেখানে কিন্তু তোমরা আলাদা করে খুব সুন্দর করে থ্রেড ওয়ার্ক পাচ্ছ। অল ওভার শাড়িটা এরকম বক্স বক্স ডিজাইন করা আছে, আঁচলে কিন্তু আলাদা করে তোমরা একটা ডিজাইন পাচ্ছ যেটা থ্রেড ওয়ার্ক করা। এই শাড়িটা দেখো, এটা একটা কটনের শাড়ি আছে, আর কটনের সাথে জামদানির পাড়ের একটা ডিজাইন আছে যেটা এই শাড়িটাকে একদম নতুন একটা লুক দিয়ে দিচ্ছে। অল ওভার শাড়িতে যে পাতার ডিজাইনটা আছে সেটা কিন্তু একেবারে অ্যাপ্লিকেট ডিজাইন আছে। তো এটা তোমরা এটা ভীষণ সুন্দর দেখতে লাগছে, গ্রিন আর রেডের কম্বিনেশনের এই শাড়িটা। আমার তো খুবই ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো এই শাড়িটা তোমরা জানিও। আর এটা কিন্তু এখন রয়েছে 30% ডিসকাউন্টের মধ্যে। এই শাড়িটা দেখো, এটাও অ্যাপ্লিকেট ডিজাইন করা, মানে অল ওভার শাড়িতে এই যে ডিজাইনগুলো দেখছো এগুলো প্রত্যেকটা কিন্তু আলাদা করে কাপড় দিয়ে ডিজাইন করা রয়েছে, এটাকেই অ্যাপ্লিক বলা হয়। এই শাড়িটা দেখো, এটাতেও কিন্তু অ্যাপ্লিকেট ডিজাইন করা আছে, সঙ্গে একটা কাঁথা স্টিচের পাড় এর মধ্যে অ্যাড করা রয়েছে। এটা কিন্তু একদম একটা কটনের সুতির শাড়ি, অল ওভার শাড়িতে এই ডিজাইনটা পাচ্ছ। তো নতুন ধরনের এরকম কটনের সুতির শাড়ি পরতে হলে কিন্তু আসতে হবে শ্রীগুরু বস্ত্রালয়ে। এই শাড়িটাও একটা কটনের শাড়ি আছে যেখানে আলাদা করে পাড় অ্যাড করা রয়েছে। এটা হচ্ছে অর্গানজা ফেব্রিকের শাড়ি, তো এটাও ডিসকাউন্টেই পাবে। তোমরা এখানে এলে তবেই তোমরা বুঝতে পারবে যে ডিসকাউন্ট এক্স্যাক্টলি কতটা চলছে। এটা হচ্ছে কলকাতা থিমের উপর একটা শাড়ি যেখানে এরকম পমপমের একটা লেস দিয়ে অল ওভার শাড়িতে ডিজাইন করা আছে। এইটাও তাই, কটনের সাথে বাটিকের একটা অ্যাপ্লিকেট ডিজাইন করা। সম্ভব সুন্দর একটা শাড়ি, তোমরা দেখতেই পাচ্ছ কি দারুণ লাগছে এই শাড়িটার সঙ্গে একটা রেড কালারের পাড়ও এখানে অ্যাড করা। এবার দেখো একটা মধুবনী প্রিন্টের ওপর শাড়ি দেখাচ্ছি। এই শাড়িগুলো কিন্তু সচরাচর খুব একটা কটনের ওপর পাওয়া যায় না, যে ম্যাটেরিয়ালের ওপর পাওয়া যায় তা গরমকালে একেবারেই পরা যায় না, কিন্তু তোমরা এগুলো নিতে পারো। এগুলো আরামসে গরম যে কোনো ওয়েদারে ক্যারি করতে পারো। এটাও একটা সুতির শাড়ি রয়েছে, তার সাথে এরকম সুন্দর একটা আলাদা করে পাড় পেয়ে যাবে, যেটা একটু হালকা সিল্ক টাইপের পাড় আছে। এটাও একটা সুতির পাড় পেয়ে যাচ্ছ, আর বর্ডার যেটাকে বলে, আর অল ওভার শাড়িতে অ্যাপ্লিকেট ডিজাইন পাচ্ছ। এবার একটু জামদানি দেখাই, কারণ 1100 টাকার জামদানি দেখাচ্ছি। এগুলো অল ওভার শাড়িতে এরকম গোল্ডেন বুটি দিয়ে ওয়ার্ক করা রয়েছে, মানে একদম অরিজিনাল জামদানি এইগুলো। শ্রীগুরু বস্ত্রালয় বারাসাতের মধ্যে অনেক বড় একটা নামকরা দোকান। তো তোমরা এখান থেকে যে কোনো ধরনের শাড়ি কিনতে পারো, সব ধরনের শাড়ি কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে। এবার যে জামদানিগুলো দেখাচ্ছি সেগুলো 250 রেঞ্জের মধ্যে রয়েছে, প্রচুর কালার অপশন পাবে। দেখতে পাচ্ছ কত কালার, অল ওভার শাড়িতে বুটি ডিজাইন করা রয়েছে। এগুলো সব সফট জামদানি। আমার ভালো কিন্তু লেগেছে এই রেড কালারের জামদানিটা, মানে এই সাদা লাল পাড় এই জামদানিটা। যাদের রেঞ্জ একটু 1000 টাকার উপরে তারা এই জামদানিটা নিতে পারো। আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি যে জামদানিটা, এটা প্রায় 1500 টাকার আশপাশে রয়েছে, বাট জামদানিটা অসম্ভব সুন্দর। কটন জামদানি রয়েছে, এগুলো গিফটিং পারপাস তোমরা নিতে পারো। ইভেন যাদের সামনে বিয়ে রয়েছে তারাও এখান থেকে জামদানি নিতে পারো। এগুলো সব কিন্তু 600 650 এরকম রেঞ্জের মধ্যে রয়েছে। এই কালার হিউজ পাবে, কালারের কমতি নেই। তবে তোমরা অবশ্যই করে এখানে ভিজিট করো যাতে তোমাদের পছন্দের পয়লা বৈশাখের শাড়িটা এখান থেকে তোমরা পারচেস করতে পারো। আর প্রতি বছরের মতো এবছরও কিন্তু শ্রীগুরু বস্ত্রালয়ের বাইরে এরকম সুতির শাড়ির স্টল বসেছে, যেটা এই শ্রীগুরু থেকেই বসে, এখানকার নিজেদেরই স্টল। তো তোমরা এখান থেকেও কিন্তু শাড়ি কিনে নিতে পারো, পিওর কটনের শাড়ি এগুলো সব। আর আমি তোমাদেরকে বলতে পারি যে এই শাড়ি একবার নিলে কিন্তু, মানে এই কটনের শাড়ি কিন্তু ভীষণ ভালো হয়। আমার বাড়িতে আমার মাও ব্যবহার করেন। শাড়িগুলোর প্রাইস 250 টাকা থেকে স্টার্টিং রেঞ্জ আছে, 250, 350, 550 এরকম রেঞ্জের মধ্যে তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে। তো এখানকার অ্যাড্রেসটা একটু ছোট করে বলে দিই। বারাসাত 12 নম্বর রেলগেট, মানে তোমরা যদি কেউ বারাসাত স্টেশনে আসো তাহলে তোমরা সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মে আসবে, তারপর সেখান থেকে একটা ভ্যান ধরে 12 নম্বর রেলগেটে আসতে পারো।
যদিও স্টেশন থেকে হেঁটেই এই জায়গায় কিন্তু পৌঁছানো যায়।